বিশ্বকাপের খবর এবার। কেউ $2 মিলিয়ন বিশ্বকাপের টিকিট ক্রয় করলে তাকে নিজ হাতে হটডগ আর কোক খাওয়াবেন জিয়ানি ইনফান্তিনো। টিকিটের উচ্চ মূল্যের প্রশ্নে এমন মন্তব্য করেছেন ফিফা সভাপতি। যুক্তরাষ্ট্রে পুনঃবিক্রি স্বাভাবিক বিষয় বলেও মন্তব্য তার। তবে কানাডায় বাড়তি মূল্যে টিকিট বিক্রির কোনো সুযোগ থাকছে না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্বকাপের ফাইনাল নিউ জার্সি স্টেডিয়ামে বসে দেখতে গুনতে হবে $23 লাখ বা প্রায় 30 কোটি টাকা। অবিশ্বাস্য শোনা গেলেও সত্যি, পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে 4টি টিকিটের মূল্য হাঁকা হয়েছে এই দামে। এ নিয়ে বিশ্বজোড়া ফুটবল প্রেমীরা নিজেদের ক্ষোভ ঝাড়ছেন, সমালোচনার তীর ফিফার দিকে। এই বার্তা পৌঁছে গেছে ফিফা বস ইনফান্তিনোর কাছে। এ নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই অভিভাবক। কেউ যদি $2 মিলিয়ন বিশ্বকাপের টিকিট ক্রয় করে, তাহলে আমি ব্যক্তিগতভাবে তার জন্য কোক আর হটডগ নিয়ে যাব। কেউ যদি পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে $2 মিলিয়ন টিকিট বিক্রি করতে চায়, তার মানে এই নয় যে টিকিটের মূল্য সেটাই, এমনও নয় যে টিকিট ওই দামে কেউ ক্রয় করবে। যে কোনো ইভেন্টে যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যে টিকিট ক্রয় বিক্রয় স্বাভাবিক ঘটনা, সমালোচকদের আশ্বস্ত করেছেন তিনি। যুক্তরাষ্ট্র টিকিট পুনর্বিক্রয়কে বৈধতা দেয়, তাই যে যার খুশি মতো দাম হাঁকাতে পারে। এটা এই দেশের জন্য নতুন নয়। তবে এখনো ফিফার কাছে গ্রুপ পর্বের 25% টিকিট রয়েছে, যার মূল্য $300 কম। যুক্তরাষ্ট্রের পুরোপুরি উল্টো চিত্র কানাডায়। বুধবার পর্যন্ত টরন্টোর 6 ম্যাচের টিকিট পুনঃবিক্রয় নিষিদ্ধ করে রেখেছিল ওন্টারিও সরকার। শেষ পর্যন্ত কিছুটা শিথিল হয়েছে সেই সিদ্ধান্ত। অফিসিয়াল পুনঃবিক্রয় প্ল্যাটফর্মে সেখানকার টিকিট পাওয়া যাচ্ছে ঠিকই, তবে সেটা ফিফার বেঁধে দেয়া মূল্যে, অর্থাৎ টিকিট পুনঃবিক্রয়ে লাভের কোনো সুযোগ থাকছে না। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।